সবুজ ধানক্ষেত আর কাঁচা রাস্তার মাঝেই ছোট্ট গ্রাম। সেখানেই থাকে দুই গরিব ভাই। বাবার রেখে যাওয়া ভাঙা মাটির ঘর, অসুস্থ মা আর এক মুঠো খাবারের জন্য প্রতিদিনের সংগ্রাম। জীবন তাদের জন্য যেন অন্তহীন পরীক্ষা। ভাই, সকাল থেকে নদীতে বসে আছি, অথচ জালে উঠল মাত্র 2টা ছোট মাছ। এতটুকু দিয়ে আমরা খাবো নাকি মায়ের জন্য রাখব? হায় রে, মায়ের ওষুধ দরকার। চোখে পানি জমে আছে, অথচ টাকার অভাবে আমরা কিছুই করতে পারছি না। মাছের অভাবের হাহাকার বুকে নিয়েই দুই ভাই নদীর ঘাট থেকে ধীরে ধীরে হাঁটতে থাকে, পা এগোয়ে শুকনো মাঠের দিকে। এই মাঠটা একসময় বাবার নামে ছিল। ধান ফলাতেন, আমাদের ভাতের অভাব হতো না। এখন জমি নেই, আমরা শুধু মজুর হয়ে ঘুরি। বাবার কথা মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। যদি জমিটা বিক্রি করতে না হতো। শুকনো মাঠে স্মৃতির বোঝা পিঠে নিয়ে ভাই দুজন এগোয় গ্রামের ভেতর। পথে এসে দাঁড়ায় স্কুলের সামনে। দেখ, বাচ্চারা বই হাতে স্কুলে যাচ্ছে। রিনা কতবার বলেছে, কাকা আমিও স্কুলে যাব। হায় রে, ওর হাতেও যদি একটা বই তুলে দিতে পারতাম। কিন্তু বই খাতার দাম জোগাড় করাই আমাদের পক্ষে অসম্ভব। স্কুলের দরজায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাই দুজন। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় নিজেদের খড়ের ঘরে। ভাই, আজ রাতে মাকে আবার কাশি কাবু করেছে। ডাক্তার আনতে হবে। ডাক্তার আনবো কেমন করে? টাকা নেই, কেবল দোয়া ছাড়া আর কিছু করার শক্তি নাই। মনে হয় আমাদের ভাগ্যে শুধু কষ্টই লেখা আছে। দিনভর কষ্টের কথা শেষ হয় খড়ের ঘরের নিস্তব্ধতায়। চাঁদের আলোয় নিশ্চুপ হয়ে যায় গ্রাম। দুই ভাইয়ের চোখে ঘুম আসে না, বুক ভরা হাহাকার আর অনিশ্চয়তা। তবুও হৃদয়ের গভীরে তারা আশা ধরে রাখে।